পুজোর আগে আগে স্বামীদের প্রচুর পরিমাণে ডিভোর্সের ভয় দেখাচ্ছেন স্ত্রীরা। তারা বলেছেন তাদের কাঙ্ক্ষিত শাড়ি জামাকাপড় কিনে দিতে না পারলেই স্বামীদের ডিভোর্স দিয়ে তারা বাপের বাড়ি চলে যাবেন। রাগে দুঃখে অভিমানে লজ্জায় যেখান থেকে হোক টাকা জোগাড় করে বেশ কিছু স্বামী স্ত্রীদের এই অন্যায় আবদার মিটিয়ে ফেলছেন। সারাদিন বউয়ের সঙ্গে দোকানে দোকানে ঘুরেও বিন্দুমাত্র ক্লান্তি নেই এক স্বামীর, বরঞ্চ তিনি আনন্দে আত্মহারা হয়ে লাফাচ্ছেন। সেই স্বামী বলেছেন সারাদিন ঘুরলেও স্ত্রীর কোনো শাড়ি বা গয়নাই পছন্দ হয়নি, সে কারণেই পকেট থেকে একটি করিও খসেনি তার। এরকম স্ত্রী পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। ছেলে বিদেশ যাওয়ার সাথে সাথেই বিয়ে করে ফেলেছিল সে দেশেরই এক মেয়েকে। এবছর পুজোতে বিদেশিনী সেই নববধূকে প্রথম দেখবেন শ্বশুর শাশুড়ি। এর আগের সমস্ত ছবিতেই অত্যন্ত ছোট ছোট পোশাকে নতুন বউকে দেখেছিলেন। এবছর পুজোতে সেই নতুন বউকে কি উপহার দেবেন ভেবেই কুল পাচ্ছেন না শ্বশুর শাশুড়ি। এই প্রথম স্বামীদের দোকানে ঢোকার ক্ষেত্রে বাধা দিলেন এক শাড়ির দোকানদার। পোস্টার লিখে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বামীদের তার দোকানে ঢোকা নিষেধ। কারণ হিসাবে তিনি বলেছেন স্বামীরা থাকলেই বউদের পছন্দ করা যে কোনো শাড়ির কেনার ক্ষেত্রেই বাধা দিয়ে থাকেন। এক্ষেত্রে তিনি ছাড় দিয়েছেন বয়ফ্রেন্ডদের। তিনি দেখেছেন লক্ষ্য করে যে বয়ফ্রেন্ডরা অকাতরে প্রেমিকার জন্য পয়সা খরচ করতে রাজি আছে যে কোনো কিছু কেনার ক্ষেত্রেই। সর্বস্ব খুইয়ে শ্বশুরের জন্য দামি ব্লেজার এবং শাশুড়ির জন্য দামি বেনারসি কিনেছিল নতুন জামাই, কিন্তু এরপরেই বাধে বিপত্তি। শ্বশুরমশাই ব্লেজারের সঙ্গে পরার জন্য ম্যাচিং জুতো চেয়ে পাঠিয়েছেন এবং শাশুড়ি চেয়ে পাঠিয়েছেন দামি গয়নাগাটি এবং লিপস্টিক। মাথায় হাত পড়েছে সর্বস্ব খোয়ানো সেই নতুন জামাই। হাসি হাসি মুখ করেই বাড়ির থেকে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন শাশুড়ি এবং বৌমা, কিন্তু দোকানে ঢুকে একই শাড়ি দুজনের পছন্দ হওয়ার পর থেকেই মনোমালিন্য শুরু হয়। দোকানের মধ্যেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায় বৌমা এবং শাশুড়ির মধ্যে। বাড়ি ফিরেও তাদের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আমরা কথা বলবো সেই শাশুড়ির সঙ্গে। নমস্কার। হ্যালো। ও আচ্ছা, আপনি? আমি ওনার বৌমা বলছি। আচ্ছা আচ্ছা, বলুন আপনার শাশুড়ি মা কি বাড়িতেই আছেন? হ্যাঁ, ওই বুড়িটা তো সারাদিন খায় দায় আর ঘুমায়। যাই হোক, কি ঘটেছিল একটু বলবেন? দেখুন না, এমন হিংসুটে আমি একটা টকটকে লাল শাড়ি যেই পছন্দ করলাম সেই লাল শাড়িটাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আচ্ছা, ওরকম বুড়িকে লাল শাড়ি পরলে মানাবে? আপনি ছোট হিসেবে তাকে তো এটা দিতেই পারতেন, তাই না? দুষ, সেই শাড়িটা তো আমাদের কাজের মেয়ে আগেই কিনে নিয়েছে। ও, বিক্রি হয়ে গেছে? আমরা যখন মারামারি করছি সেই সুযোগেও দোকানদারকে টাকা দিয়ে দিয়েছে, তারপরে তো আমি ওকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। পুজোর কেনাকাটার সময় দরাদরি করতে গিয়ে মারামারি বেঁধে গেল দোকানদার এবং ক্রেতার মধ্যে। আমরা সরাসরি কথা বলবো সেই দোকানের সামনে থাকা আমাদের সাংবাদিকের সঙ্গে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এই মুহূর্তে বিখ্যাত এই শপিং মলের সামনে অভূতপূর্ব এক ঘটনা ঘটে গেছে। প্যান্টের পিসের থেকে লুঙ্গির দাম কেন বেশি তাই নিয়ে তর্ক শুরু হয়। দোকানদার প্যান্টের দাম কমাতে রাজি হলেও লুঙ্গির দাম এক পয়সাও কমায়নি, তাই নিয়ে চলছে দোকানদার ক্রেতার মারামারি। পুজোর আগে আর কোনোভাবেই নতুন করে প্রেমে পড়বেন না বলে জানিয়েছেন এক প্রেমিক। তিনি বলেছেন গত বছর মাত্র 7 দিনের জন্য প্রেমে পড়েছিলেন তিনি, কিন্তু সেই 7 দিনেই প্রেমিকা তাকে বিরাট এক লিস্ট ধরিয়ে দিয়েছিল শপিংয়ের জন্য। সমস্ত জিনিস সেই লিস্টের মধ্যে ছিল, মাইনে সমেত পুরো বোনাসের টাকাটা সেই লিস্ট অনুযায়ী জিনিস কিনতেই তার খরচ হয়ে গিয়েছিল। এবছর থেকে তাই পুজোর আগে কোনো মতেই নয়, প্রেম করার জন্য পুজোর পরের মরশুমকেই বেছে নেবেন তিনি। আমরা সরাসরি কথা বলবো সেই প্রেমিকের সঙ্গে, জেনে নেব তার অভিজ্ঞতা। নমস্কার। নমস্কার। কি কুক্ষণে যে গত যে প্রেমে পড়েছিলাম দাদা, মহালয়ার দিন ওর সঙ্গে দেখা হয়েছিল, আর সে সপ্তমী দিন টাটা বাই বাই করে চলে গেল। 7 দিনে আমার যে কি অবস্থা হয়েছিল জানেন? পুরো পুজোতে না মুড়ি আর বাতাসা দিয়ে লাঞ্চ করতে হলো। আচ্ছা, এর থেকে কি এটা ভালো হতো না অন্য কোনো খরিদ্দার নিয়ে না গিয়ে যদি আপনাদের মধ্যেই কেউ কিনতেন, তাহলে তো পালি করে কেউ না কেউ পড়তেই পারতেন। এখন মারামারি চলছে লুঙ্গির দোকানদার ভার্সেস দেওয়ালির পর প্রেম শুরু করবো। সপ্তমীর দিন আপনি, অষ্টমীর দিন আপনার শাশুড়ি মা। উত্তেজনা এখন চরমে উঠেছে। পরের বছর বিশ্বকর্মা পুজোর আগে আমি কেটে পড়বো। আমরা আশা করব আগামীতে যাতে এ ধরনের ঝামেলায় আপনারা না জড়িয়ে পড়েন। ওরে বাবা, আমার দিকে তেড়ে আসছে। কোনো পুজো নেই, কোনো খরচা নেই। নিউজ এম, নিউজ এন, নিউজ ও। যে যাই বলুক না কেন, ব্যায়াম করে শরীরটা বেশ তাগড়াই হয়েছে বুঝলেন। এবার পুজোতে শুধুমাত্র স্যান্ডো গেঞ্জি পরবো। অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী আর ষষ্ঠী একটু এদিক ওদিক করে বললাম, পুরোটাই ওই স্যান্ডো গেঞ্জির ওপরেই থাকবো। মানাবে না? দেখুন, যা যা কেনার সবই কিনে ফেলেছি, আর নতুন করে কিছু কেনার নেই। পুজো পার্বণ সারা। এবছর ভাবছি দাড়িটা একটুখানি বছর খানেকের জন্য কালো করে নেব, তাহলে একটু বেশি পরিমাণ লোকজন দেখতো আর কি। কেমন আইডিয়াটা? পুজোয় কেনাকাটার জন্য আমারও একটা ছোট্ট লিস্ট বানিয়েছি, শোনাই আপনাদের। 2 ডজন লিপস্টিক, 12টা শাড়ি, 9টা ব্লাউজ, হেয়ার জেল, বডি স্প্রে, নেল। সব যদি আপনাদের বলে সময়টা এখানেই নষ্ট করে দিই, দোকানটা তো ওদিকে বন্ধ হয়ে যাবে। যাই। আরো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল জানেন, বয়সে এসে লোক যা দেরি হয়ে গেল।
খুব বেশি কিছু চেয়েছি কি? আপনাদের সব দেখাবো কিন্তু।